আমার যদি বাপ মা থাকতো তাইলে আমিও তোকে মতন মার্কেট করতাম। আর বেটা রিভাইভ দে, মার 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 মার। রিভাইভ দে বেটা, রিভাইভ দে। হ্যাঁ বেটা, ধর রে বেটা, এমনি উঠকে আসকে বেটা। চল বেটা, মরে এলাম, একটা মোবাইল কিনতে পারোস না, খালি উঠতে পারোস। এ বেটা শোন, ওই মোবাইল কিনবে কেন? ওর তো বাপাই নাই। ওই বেটা দেও সামু লাগে সবসময় বইয়ে খালি গেম খেলা দেখে। বন্ধু এমনি কথা কসকে, আমার বাপ মা থাকলে আমারও একটা মোবাইল কিনে দিত। কিরে সোহান, ঈদের মার্কেট করছস? আরে হ বন্ধু, আমার মামা বেটা আমেরিকা থেকে 2 লক্ষ টাকা পাঠাইছে আমার লেগে, মার্কেট করে লেগে, বুঝছ নাই? আমরা দুই ভাই বেটা এই 2 লাখ টাকা দিয়ে বেটা মার্কেট করলাম কালপা। তোর কি খবর, তুই করস নাই? আমার বাবা আমার 1 লাখ দিয়ে রাখছে, বাট সময়ের অভাবে যাইতে পারতাছি না। আমার সাথে লুইস কালকা। ওকে যেমন নেই, সমস্যা নাই। মনির তোমার কি অবস্থা? ওরে কোস মার্কেটের কত, ওর তো বাপ মাই নাই, পুরো ইতিম, জানোস না? ও ওই মার্কেট করবো করতে। আর বেটা আমার যদি বাপ মা থাকতো তাইলে আমিও তোকে মতন মার্কেট করতাম। আচ্ছা বাদ দে, তুই এই 3 মানুষ মার্কেট করবো করতে গা। কি শ্যাম, ঈদে ঘুরতে যাবা কই? প্ল্যান হচ্ছে কিছু? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে, মালয়েশিয়া টুইন্টারে যাবো। আচ্ছা সোহান, তোর প্ল্যান কি? আমার তো সব জায়গায় ঘোরা রে। এবার চিন্তা করি সিঙ্গাপুরে একটা ট্যুর দিয়ে আসবো। বন্ধু আমিও ঘুরতে যাবো। তুই এবার কই যাবি বেটা ঘুরতে? আমার তোকে লগে নিবি বন্ধু? আবার তুই আমাদের মাঝখানে কাবাবে হাড্ডিও তো যাস কি আরে? শ্যাম করে পেলে আসল, তুই যে আমাকে বলে ঘুরতে যাইতে চাস, তোর তো বাপ মাই নাই গা, তুই টাকা দিবি করতে গা? তুই এতিম মানুষ কি আরে, জামো লগে থাকস, তুই থাকবি এতিম লগে। বন্ধু তোরা যদি আমার জায়গায় থাকতি তাইলে বুঝবি, তোকে বাপ মা আছে, তোরা যখন যেইটা খুশি ওইটাই করস, যা চাস তাই পাস। আর আমি মানুষের কাজ করে খাই, তোকে মতন বাপের টাকা উড়াই না। টাকা ইনকাম করা যত সহজ ভাবস অতটা সহজ না রে। ওই ব্যাপারটা তোরা বুঝোস না, কারণ তোকে বাপ মা আছে, আমি এতিম তাই আমি বুঝি, কারণ আমি নিজের কষ্টের টাকা দিয়া চলি। তুই আমাকে টাকা ইনকাম করা শিখাস? টাকা ইনকাম করা কোনো ব্যাপার এলো? আমি তোকে চ্যালেঞ্জ দিলাম ভাই, তোরা যদি আমি যেই কাজটা করি ওই কাজটা আধা ঘন্টা করতে পারোস তাহলে তোরা আমার যা শাস্তি দিবি আমি তাই মাথা বাইতা নিবো। চল দেখি তুই কি কাজ করস। বন্ধু দাঁড়া, এই যে ইটকল গুলা দেখতেছিস না, এগুলো আমার সারাদিনে ভাঙতে হয়, ভাঙলেই কাজ শেষে আমার রোজ দেয়। আমি চা খেয়ে আসি, তোরা ভাঙতে থাক, দেখি কতগুলা ভাঙতে পারোস। মাত্র এই কটা ইকো। তুই চা খায় দেখবি ইটকল সব ভাঙ্গা রাইছি, বুঝছস? যা তুই কর দেখি। ইস, হাত মাতলা হলে এসে গা। আসলে এই কামে অনেক কষ্ট রে, আমরা স্যারের না বুঝা অনেকই অপমান করছি। আজকে বুঝলাম এই কামে কি কষ্ট, অনেক অনেক কষ্ট করে রে। আসলে ওর কাছে মাপ চাওয়া উচিত, ওর লাগে আমরা কাজটা ঠিক করি নাই। কিরে বন্ধু, ঘুমিয়ে গেছিস গাদি তোরা? বন্ধু কামে অনেক কষ্ট রে, আমরা বুঝতে পারছি উপায়। ঠিক আছে, আমও দ্বারা সম্ভব না। 10 মিনিট করে এই অবস্থা তখন বাপের হোটেলে খাস তো, এর লেগে এতদিন বুঝোস নাই, অপায় মনে হয় একটু একটু টের পাইছিস তোরা। ও বন্ধু হওয়াই বুঝছি। বন্ধু তোর লাগে অনেক আমরা খারাপ আচরণ করছি, তুই আমাকে মাফ করে দিস বন্ধু। বন্ধু আমারও মাপ করে দিস। বন্ধু তোর লাগে একটা খুশি খবর আছে, আমি সিদ্ধান্ত নিছি, আমরা 3 জনে একই সাথে এক জায়গায় ঘুরতে যাবো। আমার অত টাকা হইব না রে যে তোকে লগে যাইতে পারমু। তুই টিয়া চিন্তা করস কে? তোর ঈদে যত খরচ সব আমি দিব। কস কি বন্ধু? বন্ধু তোর তো মোবাইল নাই, আমি তোর একটা মোবাইল কিনা দিব।